যোগ্য লোককে ভোট দিবেন। যোগ্য লোককে ভোট দিলে আপনাদের সব সমস্যার সমাধান তারাই করে ফেলবে। দেখেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা 2টা ডেট ঘোষণা করেছেন, উইথ মিনিমাম রিফর্ম ডিসেম্বর, আর যদি ম্যাক্সিমাম রিফর্ম হয় আর্লি নেক্সট ইয়ার বাই জুন। জুন মানে আমি ধরে নিচ্ছি যে এটা হয়তো এপ্রিল হবে, কারণ মে জুন মাসে তো বর্ষাকাল, ইলেকশন হয় না। মে জুন মাসে সাধারণত আমাদের এখানে এই ধরনের বড় ইলেকশন হয় না। তো সুতরাং আমাদের জন্য এটা হয়তো যদি হয় এপ্রিল যেতে হবে। কিন্তু এদিকে সংস্কার কমিশনের 6টা রিপোর্ট নিয়ে উনি আবার ঐকমত্য কমিশন একটা করেছেন, কনসেনসাস কমিশন করেছেন। এদের আবার মেয়াদ দিয়েছেন 6 মাস। মেয়াদ দিয়েছেন 6 মাস। এখন 6 মাস পরে একটা রেজাল্ট হয়তো ওনারা বিভিন্ন কমিশনের, এই 6টা কমিশনের সুপারিশের উপরে হয়তো একটা ঐকমত্য পৌঁছার চেষ্টা করবেন। সেটা ওনাদের ব্যাপার, কিভাবে মোডালিটিস কি হয় না হয় এটা তো আমরা মাথা ঘামাইতে চাই না। বাট আমরা ধরে নিচ্ছি যে 6 মাসের আগে আমরা বড় কোনো রিফর্ম নিয়ে সমঝোতার বিষয়ে আমরা জানতে পারবো বলে মনে হচ্ছে না। তার মানে এটা আমাদের ধারণা, কারণ 6 মাস তো একটা টাইম লাইন দিয়েছেন তুমি। এই যে ঐকমত্য কমিশনের মেয়াদ 6 মাস, তো ওনাদের ইন্টারনাল কোনো ডেড লাইন আছে কিনা যে এতদিনের মধ্যে আমরা কনসেনসাসে পৌঁছাবো, সেটা আমরা জানি নাই, এটা আমাদের মধ্যে ধারণাও নাই। তো যেহেতু ওটি 6 মাস দিয়েছে, ওটাকে একটু মাথায় রেখে আমাদের চিন্তা করতে হবে যে ক্যান উই রিয়েলি ওয়েট 6 মান্থস। কারণ আমাদের যদি বলা হয় যে না, আমরা মাইনর মিনিমাম রিফর্ম করে ডিসেম্বরে ইলেকশন করতে চাই, তো যে করতে চাই, তাই নাকি আমাদের তো 6 মাস বসে থাকার আর সুযোগ নাই। ডিসেম্বর হোক আর আগামী বছর হোক, আমরা আর্লিয়েস্টটাকে ধরে নেই, কারণ আমাদের প্রস্তুতির দরকার আছে। সুতরাং আমরা জোরে সোরে প্রস্তুতি শুরু করেছি। আপনারা যারা আমাদের সাথে কাজ করেন তারা জানেন এটা। একটা সুন্দর নির্বাচনের জন্য একটা সুন্দর ভোটার লিস্ট খুবই জরুরি, ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট। আমি গতকালে কক্সবাজারে এই কথাটা বলেছি। সেটা যেই নির্বাচনই হোক, হোক স্থানীয় সরকারের হোক জাতীয় সরকারের, আপনার যদি ভোটার লিস্টটা যদি স্বচ্ছ না হয়, জেনুইন না হয়, কোয়ালিটি ভোটার লিস্ট যদি না হয়, তা আপনার কোয়ালিটি ইলেকশনও তো হবে না। তো তাহলে আমরা তো সেই আগের মতোই অবস্থায় রয়ে গেলাম। তা আমরা যে বাড়ি বাড়ি গেলাম, আমাদের অনেকের মধ্যে সন্দেহ হচ্ছিল যে এটা কি ইউজফুল হবে কিনা। আমি এবার কক্সবাজার গিয়ে দেখলাম, নতুন একটা আমার তথ্য পেলাম। আমরা রোহিঙ্গা ভোটার ঠেকানোর জন্য সব উদ্যোগ নিচ্ছি যে রোহিঙ্গা যাতে ভোটার না হতে পারে। এবার দেখলাম অনেক বাংলাদেশি রিলিফের আশায় রোহিঙ্গা হয়ে গেছে আগেই। ওই উকিয়া টেকনাফের প্রচুর লোক, ওরা ইউএনএইচসিআর এর মধ্যে নাম লিখিয়ে তাদের তথ্য ভান্ডারে রোহিঙ্গা হিসাবে নিজেদেরকে রেজিস্টার করে ফেলেছে। এখন যখন রিলিফ কমে গেছে, এদিকে যখন এনআইডি করতে আসছে, আমাদের এখানে যখন ক্রস ম্যাচিং করে ওরা, ওই যে ওদের সাথে যখন ডাটা ক্রস ম্যাচিং, এখন আটকে যাচ্ছে যে তারা এখন বাংলাদেশই হতে পারতেছে না। কত ধরনের চ্যালেঞ্জ দেখেন, এটা আমি মাঠে না গেলে বুঝতে পারতাম না। এই চ্যালেঞ্জটা দেখেন, এটা তো সমাধানের। আমাকে জিজ্ঞেস করে স্যার এগুলো কি করবো, আমি এগুলোর জবাব তো আমি নিয়ে আসলে আপনাদের জন্য কমিশনে আলাপ করে, কারণ এই তথ্য আমার কাছে ছিল না। এই যে বাংলাদেশিরা যে স্বেচ্ছায় রোহিঙ্গা হয়ে গেছে, এটা আমার জানা ছিল না। এটা তারপর রোহিঙ্গাদের মধ্যে বিয়ে শাদী হয়, ওয়াইফ রোহিঙ্গা, হাজব্যান্ড বাংলাদেশি, অর্থাৎ হাজব্যান্ড বাংলাদেশি, ওয়াইফ রোহিঙ্গা, এই ধরনের নানা বিধা। ছেলে মেয়ের মধ্যে বিয়ে শাদী হয়ে যাচ্ছে। এখন এগুলো একটা নানাবিধ জটিল সিচুয়েশনের মধ্যে আমরা আছি। আমরা আমাদের সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যে সমস্ত রিফর্মস প্রয়োজন বলে আমরা মনে করি, আমরা যেটা মনে করছি যে মিনিমাম যে সংস্কারগুলো দরকার হবে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, সেটুকু আমরা করার উদ্যোগ আমরা নিচ্ছি। এটা পার্টি রেজিস্ট্রেশন হোক, সেটা ডিলিমিটেশন হোক, যেখানে যেখানে আমাদের কিছুটা সংশোধনের দরকার হবে, সেই প্রস্তাব আমরা সরকারের কাছে দেব। এবং আশা করি এটা সরকার এটা অনুমোদন করে দিলে, আইনগুলো চেঞ্জ হয়ে গেলে, একবার আইন চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের আবার বিধি চেঞ্জ করা লাগে। সেটা তো আমরা আমাদের এখানে করতেই পারবো। সুতরাং আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই, আমাদের চেষ্টার ত্রুটি থাকবেও না, এবং আমরা সর্বশক্তি দিয়ে আমরা কাজ এগিয়ে নিয়ে যাব।
এবং আমাদের অফিসাররাও কাজ করছেন, আমাদের অন্যান্য কমিশনার মহোদয়রা সিরিয়াসলি সিনসিয়ারলি কাজ করছে, এবং আপনাদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছি না এটা বলার মতো দৃষ্টতা আমার নেই, কারণ পাচ্ছি তো। ওখানে সোশ্যাল মিডিয়াতে দেখবেন ইন ফেভার অফ এ পার্টিকুলার ক্যান্ডিডেট এখন থেকে বলা শুরু হয়েছে, আমার নেতা তোমার নেতা, ওইরকম অমুকের ঘাঁটি, ওটার মাটি, ওই এলাকার ঘাঁটি, ওইটার মাটি আমার অমুক নেতার ঘাঁটি, এরকম তো দেখতেই পাচ্ছি ছবি অলরেডি শুরু হয়ে গেছে। এখন ভোটের আগে যখন আমরা যে আচরণবিধি যেটা করব, ওই আমরা যেদিন থেকে এই প্রচারণা এলাও করবো তার আগের থেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে চলতেই থাকবে। এবং নট অনলি দ্যাট, শুধু পক্ষে কারো পক্ষে না, ওই যে অপোনেন্ট যে আছে তার বিরুদ্ধে যত রকমের চরিত্র হনন এগুলো চলতে থাকবে। ক্যান্ডিডেটের চরিত্র হননটা বলতে আপনারা একটু দয়া করে নিজেদের মধ্যে একটু আলাপ করেন না, আলাপ করে যাতে অন্তত চরিত্র হনন যে একজনের বিরুদ্ধে ক্যারেক্টার অ্যাসাসিনেশন যেটাকে বলে, এটা যাতে ক্যান্ডিডেটের পক্ষে বা বিপক্ষে এই ধরনের যাতে না করে, এটা কিভাবে আপনারা একটু জনসচেতনতা সৃষ্টি করবেন, এটা মিডিয়ার মধ্যে একটা দায়িত্ব, এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে বলে আমি মনে করি। আমরা আমাদের আগে ভোটার লিস্টটা বানাই, তারপরে দেখা যাবে। ভোটার লিস্টটাই তো ভ্যারি করতে পারলাম না এখনো, আমরা ইলেকশন কোনটা করবো এটা নিয়ে জোগাড় করে লাভ নেই, এখন তো ভোটার লিস্টটাই করতে পারি না। এটা আমাদের একটা স্বচ্ছ ভোটার লিস্ট, কোয়ালিটি ভোটার লিস্ট আমরা যখন প্রডিউস করতে পারবো তখনই বলতে পারবো যে আমাদের প্রস্তুতি শুরু হলো। কিন্তু আমাদের টার্গেট কিন্তু ওই ডিসেম্বর, আমাদের ওই টার্গেট ডিসেম্বর এবং ন্যাশনাল ইলেকশন। এখন সুতরাং রাজনৈতিক বিতর্কের মধ্যে আমরা নাই, ওনারা বিতর্ক করুক, রাজনীতিবিদরা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিক, কি সিদ্ধান্ত যদি যখন তারা আসে, সময় আসলে আমরা দেখবো। যেমন উই উইল ট্রাই টু অ্যাড্রেস when the time comes, as the issue comes before us. এখন তো আগে ভাগে আমরা কিছু মন্তব্য করতে চাই না। আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী, ওনার ঘোষণা অনুযায়ী আমরা আমাদের কাজকর্ম এগিয়ে নিচ্ছি, সেভাবেই আমাদের কাজ চলছে। আবার সেই একই রকম বক্তব্য, সব নেতারা হিসাব বক্তব্য দিতেছে, স্কুলের শিক্ষকরা বক্তব্য দিতেছে, দাবি দেওয়া আমার কাছে সরকারের থেকে দেখার জন্য। আমি মনে মনে হাসলাম। তারপর আমি বললাম যে আপনারা অনেক দাবি দেওয়া দিলেন, এটা আমি যখন সরকারে ছিলাম, সরকারের অংশ ছিলাম, কিছু নিজের ক্ষমতা বলে করেছি, আর কিছু বন্ধু বান্ধবদের সুপারিশ করে করেছি। কিন্তু এখন আমি সরকারের থেকে অনেক দূরে, আমি আইন দ্বারা বাড়িত। আপনাদের এই বক্তব্য আমি শুনলাম, কিন্তু আমার কোনো ক্রিয়াও নাই, প্রতিক্রিয়াও নাই। আমি কোনো মন্তব্যও করবো না, শুধু একটা মন্তব্য করব, আপনারা ভালো লোককে নেতা বানান, আপনাদের সব দাবি পূরণ হয়ে যাবে, ওই নিজে করবে। যোগ্য লোককে ভোট দেন, সৎ লোককে ভোট দেন, আপনাদের যা যা চাওয়া ওই লোকে পূরণ করে দিবে। সেইটুকু আমি বলতে পারি যে সত্যি। কিন্তু আমার কাছ থেকে যেটা চাইছেন, আমি এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে রাজি নেই। আমি পারবো না এগুলো নিয়ে আপনাদের কোনো ওয়াদা দিতে বা কোনো মন্তব্য করতে। তবে সুতরাং আমার আপিল থাকবে, আপনারা সবাই মিলে ভোটের কেন্দ্রে আসেন, ভোটের কেন্দ্র পাহারা দিবেন যাতে ভোট ডাকাতি না হতে পারে, আর যোগ্য লোককে ভোট দিবেন। যোগ্য লোককে ভোট দিলে আপনাদের সব সমস্যার সমাধান তারাই করে ফেলবেন। এটা বলে আমি কোনো রকম চলে আসছি।